আসসালামু আলাইকুম। আজকে প্রথম ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থিসিস অ্যান্ড রিসার্চ পেপার। অনেকে ভাবে এরা এক জিনিস, কিন্তু না, এই দুটোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। থিসিস পেপার হলো একটা বড় আকারের একাডেমিক রিসার্চ যেটা করা হয় আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের অংশ হিসেবে। এটা সাধারণত করা হয় একজন সুপারভাইজারের আন্ডারে এবং সময় মতো সাবমিট করতে হয় ডিফেন্স এবং ভাইবা দিয়ে শেষ করতে হয়। অন্যদিকে রিসার্চ পেপার হলো থিসিসের সংক্ষিপ্ত একটা ফোকাসড ভার্সন। এটা সাধারণত লিখেন একাডেমিক্স, স্কলারশিপ অ্যাপ্লিকেন্টস বা প্রফেশনালস টু ফাইন্ড এ প্রবলেম অ্যান্ড টু প্রোভাইড এ সলিউশন টু দিস প্রবলেম। এই রিসার্চ পেপারগুলো পাবলিশ করা হয় বিভিন্ন ধরনের জার্নালে। ফর এক্সাম্পল, জার্নাল অফ কনজিউমার বিহেভিয়ার, জার্নাল অফ মার্কেটিং, জার্নাল অফ ইসলামিক মার্কেটিং, এটসেট্রা। তাছাড়াও এই রিসার্চ পেপার হতে পারে স্কলারশিপ অ্যাপ্লিকেন্টসদের জন্য একটি বড় অস্ত্র। থিসিসের পেজ সংখ্যা বেশি। মাস্টার্স থিসিস সাধারণত 50 থেকে 100 পেজ পর্যন্ত হয়ে থাকে এবং পিএইচডি থিসিস 100 থেকে 300 পেজ পর্যন্ত হয়ে থাকে। However, it also depends on the department of the university or the supervisor. আবার একটা রিসার্চ পেপার সাধারণত 15 থেকে 30 পেজ পর্যন্ত হতে পারে and it depends on the requirements of the journal. শেষ কথা, থিসিস করো ডিগ্রি অর্জনের জন্য, রিসার্চ পেপার করো ক্যারিয়ার গ্রোথ বা নলেজ শেয়ারের জন্য। তো তুমি কি করছো, থিসিস না রিসার্চ পেপার? কমেন্টে জানাও।